আল্লাহ যেন আমাদের সকল শ্রোতাকে, আমাদেরকে এবং সকল শ্রোতাকে যা শুনবো এটার উপরে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগী হইয়া কথাগুলো শুনতে পারি, কেননা কথাগুলো দিলে গাঁথার জন্য আমার মনোযোগের উপরে নির্ভর করবে। আমি যত মনোযোগী হব তত বেশি কথাগুলো দিলের ভিতরে গাঁথবে। আর কোরআনে কিন্তু এই দিকেই ইঙ্গিত আছে। এই জন্যই মনে হয় আল্লাহ হুকুম দিছেন ফাসতামিউ, তুমি মনোযোগ দিয়া শোনো, দিলের কানে শোনো। এই জন্য অনুরোধ থাকবে বিশেষ করে যুবকদের কাছে, যত বেশি মনোযোগ দিতে পারে। দ্বিতীয় হলো আনসিতু, যত বেশি পরিবেশটা নির্জুম করতে পারি, আওয়াজ নড়াচড়া যদি না হয় তাহলে আরো ভালো, যেন নড়াচড়া না হয়। আল্লাহ বলতেছেন আনসিতু, চুপচাপ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে দয়া করব। আর আল্লাহর দয়া পাওয়া যাওয়া একটা সাধারণ মানুষের জন্য, একটা সাধারণ মানুষ যখন দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহানুভূতি পায়, দয়া পায়, করুণা পায়, তাহলে তার খুশির অন্ত থাকে না, ঠিক না? সত্য তো। একটা সাধারণ মানুষ যদি, বাইঙ্গেই বলি, প্রধানমন্ত্রীর দয়া পায়, করুণা পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, ভালোবাসা পায়, তাহলে ওর তো আর খুশির অন্ত থাকে না, ঠিক না? থাকে না। আর একটা মানুষ যদি আল্লাহর করুণা পায়, একটু ভাবেন না, ভাবতে তো অসুবিধা নেই। আল্লাহর মতো সত্তার যদি দয়া পায়, করুণা পায়, ভালোবাসা পায়, মহব্বত পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয়? দিলে আর যেটি বললাম, যদি দেয়ও তো কতটুকু দেয়? মাইপা দেয়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি। কি দেয়? বলবেন কেন মাইপা দেয়? কেন ওনার কাছে যেটা আছে ওটা সীমিত আছে, এই জন্য উনি কি দেয়? আর আল্লাহ তো মাইপা দেন না। আল্লাহ, আমাদের বাংলা একটা কথা আছে, দিলে ছাপ্পর ফাইরা দেয়। এটা কি মাপা হলো? মনে হয় এই বাংলাটা বোঝেন না। আল্লাহ যাকে দেয় না, বাংলায় বলেন না, আল্লাহ আল্লাহ যাকে দেয় ছাপ্পর ফাইরা দেয়। আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফাইরা দেয়। কেন? আল্লাহর কাছে কোনো জিনিস সীমিত নাই, সব জিনিস কি অসীম। দুনিয়ালারা দিলে কমে, আল্লাহর দিলে, আল্লাহর ভান্ডারে কমে না। চলেন শুনেই দেই। এই জন্যই আল্লাহ বলছে, ইয়া ইবনা আদম, ভালো মতে শোনো, কান খুলা শোনো, মনোযোগ দিয়ে শোনো। লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম, জিন্নাকুম ওয়া ইনসাকুম, হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম, ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম। না, বাড়াও না, বসো। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়ে, আওয়াজ দিয়ে না। কনসাল্ট শুনতে হয় আওয়াজ দিয়ে। গানের জন্য আওয়াজ দরকার,
মনোযোগ দরকার নেই। ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে। নাইলে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজে লাউড স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলো কি করে? কিন্তু একজন সাহাবী তো বলতে পারবে না যে আমি শুনি নাই, কেননা ওইখানে মনোযোগ ছিল, স্পিকার ছিল না। আজকে স্পিকার আছে, মনোযোগ নাই। আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে, স্পিকার চাইতেছি না। স্পিকার তো বাইরে মা বোনরা আছে এই জন্য দেওয়া হলো, নাহলে দেওয়া হতো না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে। কেননা শয়তানও তো বসা নাই, সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা। কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে, তাহলে এটা কামিয়াব। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া, দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আছে সমস্ত মঙ্গলের চেয়ে বড় পাওনা হবে। তাহলে শয়তান কোত্থেকে সহ্য করবে? আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে, কি তার ঘরে? আল্লাহর ঘর না? হ্যাঁ, আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো, আমার ঘরে এতগুলা মানুষ আসলো, মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইলো আতিথেয়তা করে দেয়। কি মনে হয় বোঝেন না? এতগুলা মানুষ আসলো, কিছু না কিছু আতিথেয়তা, কমসে কম একটু পানি হলেও দিয়া দেয়। আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল, তাহলে তো শয়তানের চড্ডি গুড্ডি গোল। আল্লাহর আতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না, আল্লাহর আতিথেয়তা তো আল্লাহর মতোই হবে, ঠিক না? কি বলেন? আল্লাহর মতোই তো হবে। আল্লাহ যত বড় আতিথেয়তা তত না, আল্লাহর ছোট এত বড়, আল্লাহ ছোট বিশাল না? না মনে হয় বোঝেন না। আল্লাহর অল্প তেমন বিশাল। উদাহরণ, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে আমরা অল্প দিছি। আল্লাহ অল্প কত বড়! সমগ্র সৃষ্টিটাও যদি মিলায় দেই, এক জায়গায় করি, এর ভিতরে নবী, রসুল, ফেরেশতা, সেরেশতা সবগুলো যদি এক করি, তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে। কি হবে? আর বন্ধুরটা কত হবে? আল্লাহ অল্প বলছে, আল্লাহর দিকে চাকায় যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প। সৃষ্টির দিকে চায় বলেন না, বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা দিছি এটা অনেক দিছি। তো আপনারা বললেন অল্প দিছেন, তো এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প, আমার কাছে যা আছে তার তুলনায়। মনে করেন একজনের কাছে 100 কোটি টাকা আছে, আর সভাপতি সাহেবের কাছে 1 কোটি টাকা আছে। 100 কোটির সামনে 1 কোটি অল্প না? কি? আর পুরো মহল্লা একজনের কাছে 1 লাখ নাই, তাহলে সবাই সামনে ওনারটা কি? এরকমই আল্লাহ উদাহরণ বুঝেছে। তো হতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায়, আল্লাহর রহমতে জোশ আসবে, আর আল্লাহ একটু আতিথেয়তা করে দেবে। বলবে যে আসছে, যেরমই আসছে, যে আসছে যেরমই আসছে। ঠিক না?
অনেক সময় কিন্তু অনুষ্ঠানে ফাঁকে ঝুঁকে দাওয়াত ছাড়া ব্যক্তিও খায়া যায়, আবার একবারে সমাজের 2 নম্বর মানুষও খায়া যায়। শব্দটা বললাম না। যখন অনুষ্ঠান চলতে থাকে ফাঁকে ঝুঁকে চোর ছেচোরও খায়া চলা যায়, ঠিক না? খায়া যায়, বাইরে কি করে? দাঁত খিলাই করে, ঠিক না? আচ্ছা, আল্লাহর ঘরের অনুষ্ঠান হইতে পারে আজকাল রহমতের জোশ এরকম আসবে যে আমাদের মতো উল্টা পাল্টা মানুষকেও আজকে আতিথ্যতা করে দেবে। শয়তান এটা সইবে তো সইবে কোত্থেকা। এই জন্য দেখা যাবে মাঝে মাঝে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর দেওয়া কিরকম, মানুষ যদি দেয়, মানুষ দিলেও হিসাব মাইপা দেয় কি, কেন এর কাছে আসে সীমিত। আর আল্লাহ দিলে কি দেয় না, বরং ছাপ্পর। কেন দেয়? আল্লাহর কাছে অসীম। কি মানুষেরটা দিলে কমে, আল্লাহরটা দিলে কমে না। এটাই দেখাইতেছিলাম। আল্লাহ বলে ইবনা আদম লাউ জামা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে, ও আদম সন্তান, তোমাদের আউয়ালিন, তোমাদের আখারিন, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় যায় আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমার কাছে চাইতে থাকে আর আমি সবারটা পুরা করতে থাকি, তো আমার ভান্ডে এতটুকু কমবে না, আমার খাজিনায় এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে তার মাথায় পানি লেগা যতটুকু পানি সমুদ্রের ভিতর থেকে কমলো, আমার খাজিনার ভিতর থেকে এতটুকুও কমবে। তাহলে আমি বুঝাইতে চাইতেছিলাম যে মেরে দোস্ত, মানুষ যদি দুনিয়ার পদস্থ মানুষের করুণা পায়া, দয়া পায়া, মায়া পায়া, মমতা পায়া, স্নেহ পায়া, ভালোবাসা পায়া, নৈকট্য পায়া, কাছে হইয়া যদি এত খুশি হইতে পারে, আর এই সবগুলা জিনিস যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে পায়, তাহলে কেমন হবে? মনে হয় বুঝাইতে পারি। সাধারণ একটা মানুষের কাছ থেকে যদি পাইলে তার যদি খুশির অন্ত না থাকে, আর আমি যদি এটা আল্লাহর কাছ থেকে পাই, আমি যদি এটা তার কাছ থেকে, কেমন খুশি হওয়া কথা, কেমন সৌভাগ্যবান মনে করা কথা। মানুষ তো দুনিয়ার মানুষের ভালোবাসা পায়া নিজেকে সৌভাগ্যবান মনে করে, নিজেকে বড় উঁচা মনে করে, নিজেকে বড় ধন্য মনে করে, যদি ওটা আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে অস্তিত্ব তো অনেককেই দিলেন, কিন্তু আমাদের মতো তো শ্রেষ্ঠত্বের অস্তিত্ব কাউকে দেন না। এত বড় শ্রেষ্ঠত্বের গ্রান্টি দিয়ে অস্তিত্ব কাউকে দেন না। মানুষ তো সৃষ্টির সেরা, সৃষ্টির রাজা, সৃষ্টির মুকুট, সৃষ্টির মাথা, সৃষ্টির হার্ট,
মানুষ সৃষ্টির ভিতরে সেরা। যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে এত বড় অস্তিত্ব, শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, আবার নিজে ঘোষণা দিলেন, কারো মাধ্যমে না। কখনো কখনো মানুষ নিজে ঘোষণা দিতে চায় না, বলবে আমি ঘোষণা দিলে অসুবিধা আছে, তোমরা আমার পক্ষ থেকে দেওয়া দাও। আল্লাহ তো নিজের পক্ষ থেকে কাউকে ঘোষণা দিতে বললেন না, বরং স্বয়ং নিজে ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা শ্রেষ্ঠত্ব দিছি। যে মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন, সাজায়া শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ তো বলতে পারতো যে এটুক আমি কইরা দিছি, বাকিটুক তোরা কইরালো। আমাদেরকে সাজানোর ব্যাপারে তো এরকম আল্লাহ কখনো বলেন নাই যে এটুক আমি কইরা দিলাম, বাকিটুক মার পেটের থেকে অস্তিত্ব দিয়ে আমি বাহির করে দিলাম, বাকিটা তোমরা সাজায় নাও। আল্লাহ যদি বলতো যে বাকিটা তোমরা সাজায় নাও, তাহলে আপনাকে সাজাইতে আপনার মা বাবার কত টাকা খরচ করতে হইতে চিন্তা করে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেমনে হয় বলেন? আমার যুক্তি দিয়ে বুঝান, নাহলে আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই। 1 মাস টাইমের 1 মাস আগে যদি বাচ্চা প্রসব হয়, তো এখন ওই বাচ্চাকে মেশিনে রাখা হয়। দেখেন ডেলি মেশিনের চার্জ কত টাকা হয়, একদিনের চার্জ কত টাকা হয় জান? ইউনাইটেডে যান, আরো বড় বড় হাসপাতাল আছে ঢাকা শহরে, যা জিজ্ঞেস করেন, ইউনাইটেডে যে জিজ্ঞেস করেন, অ্যাপোলোতে যে জিজ্ঞেস করেন, স্কয়ারে যে জিজ্ঞেস করেন যে প্রতিদিন কয় টাকা লাগে। বলবেন কেন মেশিনে রাখলাম? 1 মাস আগে চলে আসছে, বিদায় পুরা মিচিউট হয় নাই। এটাকে করার জন্য এখন মেশিনে 1 মাস রাখতে হবে। জান 1 মাসের চার্জ কত হয়? আল্লাহ তো অস্তিত্ব দিয়ে দিছেন, কিন্তু 1 মাস আগে আসছে, 1 মাস পরে আসলে আর এই টাকাগুলা লাগতো না। আছেনি কোনো মা বাবা যেই সন্তান পরিপূর্ণতা নিয়া, পরিপূর্ণ সময় নিয়ে মার পেটের থেকে বাহির হয়েছে? আছে এই মহল্লায়? আছে এখানে কোনো বাবা যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 2-4-5 হাজার টাকা সদকা করছে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বিলকুল কমপ্লিট করে বাহির করে দিয়েছেন? যদি কমপ্লিট করে বাহির না করতেন, মেশিনে যদি দিতে হইতো, তাইলে তো আমাকে 1 মাসের টাকা প্রতিদিন হিসাবে বিরাট বড় কতগুলো বান্ডেল গুনতে হইতো। আপনি তো আমার কাছ থেকে বান্ডেল লাগান নাই, আমি নিজের ইচ্ছায় আপনাকে 5,000 টাকা সদকা দিলাম, 5,000 টাকা আপনাকে দিলাম। আসেন এক বাবা হাত উঠে বলবেন না, এই ভাবনাটা কোনোদিন আসছে? আমি যে বললাম এই ভাবনাটাও তো কোনোদিন আসে না। কি আসছে? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না। এই জন্যই তো আল্লাহ বসে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বড় কম বান্দা পাওয়া যায়। সব কিছু আমি কইরা দেই, কিন্তু ফুলের মালা ও গলায় নিয়ে করে, একবারও আমার নাম লয় না। লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। ও মালিক, তোর শুকরিয়া, তোর নাম বেচে আমি ফুলের মালা পড়া পেয়েছি, শুকরিয়া তোর। এই শব্দটা একবারও বলে না। রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমার ভিতরে এরকম কিছু কথা ঢালুক যাতে আপনাদের দিলে লাগে। উচিত ছিল। আল্লাহ দেখাইছেন যে দুনিয়ার মানুষের করুণা পায় যদি তুমি এত খুশি হও, আমি আল্লাহ যদি দয়া করি, লাআল্লাকুম তুরহামুন,
আমি যদি তোমার উপরে রহম করি, আমি তোমার উপরে দয়া করব, রহম করব, কিন্তু শর্ত আছে। কেননা দুনিয়ার মানুষ যাই করে পিছনে কিন্তু কোনো না কোনো স্বার্থ থাকে, না থাকে না? কি না থাকে না? অবশ্যই তো থাকে। হ্যাঁ, আচ্ছা, কিছু না থাকে, সোয়াবের তো থাকে, এটাও তো স্বার্থ। কি বলেন? হ্যাঁ, সবাই যদি জিজ্ঞাসা করি ইবাদত কেন করেন, তো কব জান্নাত পাওয়ার লেগে, ঠিক না? এটাই তো করবেন, সোজা সোজা কি বলবেন? হ্যাঁ, কিন্তু দুনিয়াতে তো কিছু লোক ছিল, এখনো মনে হয় আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু খুঁজতে হইলে অনেক বড় হারিকেন লাগবে, এছাড়া পাওয়া যাবে না খুঁজা। সূর্যের আলো দিয়ে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ দুনিয়াতে ছিল, হ্যাঁ, ওগুলো জিজ্ঞাসা যদি করা হয়তো সারা দিন রাত এত কিছু কেন খাটো কেন, ওনারে পাওয়ার জন্য, কয় জান্নাত। তারপরে বলেই দিছে জান্নাত ও দুজক সে ইয়ার আব ক্যা করে। আমার জান্নাতও দরকার নেই, দুজকও দরকার নেই। আরে তোমার দরকার কি? আপনারে পাইলেই হবে। আমি জান্নাতও চাই না, কিছুই চাই না, আমি আপনারে চাই, আপনারে। এই জন্য কবি লিখছেন জান্নাত ও দুজক সে ইয়ার আব ক্যা করে। জান্নাত দিয়ে কি করুন? জান্নাত দরকার নেই, তাহলে দরকার কি? আপনারে দরকার। কি প্রবাদ বাক্য মনে হয় আছে, বুড়া হয়ে গেছেন তো বুঝবেন না, যুবকরা বুঝবো, ঠিক না? কয় জায়গা জমিন টাকা পয়সা কিছু দরকার না। কয় কি দরকার? কয় খালি, বাকিটা যুবকরা বুঝছে। কি খালি I.U লেখা দিলেই হবে, বাস, আর কিচ্ছু লাগবে না। আর কিছু কি বোঝো না আমার কথা? আরে বুঝছে ওরা, ফিডার তো খায় না, পাত মাছই তো খায়, বুঝছে, কিন্তু নড়ে চড়ে না আর কি, বুঝছে। আসলে আল্লাহ পাওয়া হলো উদ্দেশ্য ছিল। তো যেটা বুঝাইতেছিলাম যে স্বার্থ রেখেই মানুষ করে, কিন্তু আল্লাহওয়ালাদের কোনো জান্নাতের স্বার্থ থাকে না। বাস্তবিক আল্লাহওয়ালা যারা, ওরা তো আল্লাহ পাওয়া। যেমন একটা কাহিনী মশহুর আছে, আমি কাহিনীতে অভ্যস্ত না, গল্প স্বল্পতে আমি অভ্যস্ত না, আমি তো কোরআন হাদিসে অভ্যস্ত। তারপরও বুঝানোর জন্য বলতেছি। হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, যদিও সে কৃতদাস ছিল, কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল, বড় জ্ঞানী গুণী ছিল, বড় উচ্চ বংশের ছিল। ভুলে সে কৃতদাস হয়ে গেছে, ভুলে। কিসে? কিন্তু সে কৃতদাস হওয়ার কথা না, বড় উচ্চ বংশের ছিল। কেউ জানতো না যে এত উচ্চ বংশের, কিন্তু কার্যকলাপ বুঝাইতো যে পিছে মনে হয় কোনো উচ্চতা আছে, না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না। হারুনুর রশিদ বড় ভালোবাসতেন, কিন্তু পরিষদের ভালো লাগতো না। পরিষদ বুঝেন তো, মন্ত্রী পরিষদ, এরা সইতে পারতো না যে বাদশাহ ওকে এত ভালোবাসে কেন। তো বাদশাহ একদিন পরীক্ষামূলক বলছে, শোনো, কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে, যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে। ঠিক যেরকম কথা ওরকম কাজ ছড়ায়া দিছেন। বাদশাহ আসছে, ঘন্টি বাজছে, পরিষদের লোক চাপায়া পড়ছে কে কয়টা কুড়াইতে পারে, কিন্তু ওই কৃতদাস মাথার কাছে দাঁড়ায় আছে, একটাও নেয় না। তো বাদশার সামনে বড় দামি একটা ছিল, তো বাদশাহ বারবার ইঙ্গিত করতেছে, তুই ওটা দাও, তুমি এটা নাও। তো বিলকুল দাঁড়ায় আছে, বারবার বলার পরও হাত বাড়ায় না।
অনেকবার বলার পরে বলতে, আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে? বলছে অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। বলছে তাহলে হীরার উপরে হাত রাখলাম না, আপনার উপরই রাখলাম। বলছে আমার উপরে মানি? শুধু হীরা তো না, এই বাদশাহীর মালিক আপনি। আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক। বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম, আমি আপনার মালিক, রাজত্বের মালিক আমি। মন্ত্রী পরিষদ সব দরবারিরা হাক্কা বাক্কা খায়া গেছে, কার সাথে হিংসা করি, আসলে তো ঠিকই বুদ্ধিমান তো এইটাই, আমরা তো সব বুদ্ধিহীন। আসলে আল্লাহওয়ালারা এরকমই। কিন্তু আমি বুঝাইতেছি মানুষ স্বার্থের জন্যই সবকিছু করে, স্বার্থের জন্যই সবকিছু করে। যদিও শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য না, কিন্তু আল্লাহরও আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যদি না থাকতো তাহলে এই কথা কোনোদিন বলতেন না। উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি? এটাকে স্বার্থ বলা চলে না, একটা উদ্দেশ্য আল্লাহ আমাদের পিছনে আছে। সেই উদ্দেশ্য হলো যে বান্দাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়ার আধিপত্য যাদেরকে দিলাম, দুনিয়ার প্রত্যেকটা জিনিস যাদের জন্য তৈরি করলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়া আখিরাত যাদেরকে দিলাম। মানুষকে আল্লাহ দুনিয়া দিয়েছেন, আখিরাত দিয়েছেন, সব কিছু যাদের কদমে আমি, এটাকে কি বলে, যাদের ছড়ায়া দিলাম, ঢাইলা দিলাম, বিসর্জন দিলাম, সবকিছু মানুষের কাছে বিসর্জন দিলাম। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। হয়তো আমরা বলি রাষ্ট্র আমরা চালাই, আমি বলি পরিবার আমি চালাই, দোকান পাট ব্যবসা বাণিজ্য মেল কারখানা আমি চালাই। হ্যাঁ, আমাকে কে চালায়? মেনে নিলাম সব আমি চালাই, কিন্তু আমাকে কে চালায়? আমাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়া চালায়। আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতা দিয়া চালায়। আপনি জানেন না, দেখেন না, হয়তো দেখায় না, এই জন্য দেখলে হয়তো আপনি মাঝে মাঝে ভীতু হয়ে যেতেন। দেখলে দেখলে, যেমন দাউদ আলাইহিস সালাম জীবনে একবার আজরাইল আলাইহিস সালামকে দেখছেন, ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল আজরাইল আলাইহিস সালাম। এক এক নবীর এক এক ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল। আমাদের নবীজির ছিল দুইজনের সাথে, সবচেয়ে ঘনিষ্ঠ জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামের সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তো দাউদ আলাইহিস সালামের ছিল আজরাইল আলাইহিস সালামের সাথে। তো একদিন কথায় কথায় বলে ফেলছে, আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না? বলছে পারি বটে, কিন্তু আপনি তো সইতে পারবেন। বলছে এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? ভয় মনে হয় কেটে গেছে, আপনি দেখান না। আজরাইল আলাইহিস সালাম যখন আসল রূপ ধরছে, ফাগাশিয়া দাউদ, বস এক নজর থেকে বেহুশ। দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত আসবে না। আর আমি তো, আমাকে দেখা বেহুশ তো হয়ে গেছে বটে, কিন্তু হুশে আনার ক্ষমতা তো আমার নাই। হুশে আনার ক্ষমতা আপনারই, আইনা দেন, নাইলে কিয়ামত পর্যন্ত এটা হুশে আসবে না। আল্লাহ যখন হুশে আইনা দিয়েছেন, তো বলছে কি, আপনারা একটু আগে বললেন এতদিনেও কি ভয় কাটে নাই, দেখলেন আর বেহুশ হয়ে গেলেন, সিদ্ধান্ত কি? তো বলতেছে, শুনুন,
আখেরাতের কোনো আযাবের দরকার নাই, আপনার চেহারাটাই যথেষ্ট। খালি যদি আপনাকে দাঁড় করায় রেখে আপনার সামনে বহায় দেয়, তাইলে এটা আমার মতো বারবার হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে। এটার ভিতরেই ওর জিন্দেগি পানি তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরকম বিকট চেহারা আজরাইল আলাইহিস সালাম। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ দেখায় না কেন জানেন? নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে, কয়জন ফেরেশতা করে আপনি দেখতেন, কিন্তু দেখলে সইতে পারতেন না হয়তো। ওই বললাম না, দাউদ আলাইহিস সালাম দেখা যেরকম ট্যাব হয়ে গেছে, আপনি আর আমিও ডেলি ট্যায়ের মধ্যেই থাকতাম, হুশে এক সময় থাকতাম না, বেহুশই থাকতাম। হ্যাঁ, জীবন এই জন্য আল্লাহ লুকায়িত রাখছে, এটা ফেরেশতা দিয়া চালায়। আল্লাহ চায় যে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, নিজে পছন্দ করা শ্রেষ্ঠত্ব দিলাম। আরেকটা শব্দ যদি ওলামা অনুমতি দেয় তাইলে বলি, কিন্তু আজকাল বলতেও তো অনেক চিন্তা করে বলতে হয়, কেন একটু বলতে দেরি, মিডিয়া লেখালেখি হইতে দেরি হয় না, ঠিক না? সব দুনিয়ায় তোলপাড় হইতে থাকে, ঠিক না? একদল লোক আছে, কোনো কামই নেই, খানা দিন খালি মিডিয়ার হয়ে পড়ে থাকে। হ্যাঁ, এর বিরুদ্ধে লেখে, এর বিরুদ্ধে লেখে। রাগ হয়েন না কিন্তু আবার হুজুররা পায়ে হাত রাখে। হ্যাঁ, নাহলে বলেই ফেলতাম, নাহলে বলি না, শুধু বয়ের ঠেলায় যে আল্লাহ যে মানুষটাকে এত সুন্দর বানাইছেন, এত রূপসী বানাইছেন, এত সৌন্দর্য, এত গঠন দিয়ে বানাইছেন। অনেক সময় কিন্তু কারিগরও বানায় খালি দেখতে থাকে, এটা হইল কেন? এত সুন্দর কি মনে বুঝাইতে পারি না। আছে কোনো কারিগর এখানে? ও যে কাজের কারিগর নাই, চাকরি বাকরি করে এরকম কোনো কারিগর নাই এখানে? আছে? হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ টাজ করে এরকম নাই? এরকম কোন ডিজাইনার নাই এখানে? হ্যাঁ, ডিজাইন বানাইতে যে অনেক সময় নিজেই তাক লেগে যায়, আরে এত সুন্দর ডিজাইন হলো কেন? আল্লাহরে তো এটা বলা যাবে না, কিন্তু আমার মন চায় বইলা ফেলি, আল্লাহ মানুষ বানানোর পরে আল্লাহই বলে এত সুন্দর, এত সুন্দর শ্রেষ্ঠত্ব আর কাকে দিব একে না দিয়া, এত সুন্দর তো নিজেই আল্লাহ ভালোবাসা ফেলছে। ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম, ও মানুষ, সৃষ্টি তোকে ভালোবাসুক আর না বাসুক, আমি বেশা ফেলছি, আমি তোকে ভালোবাসা ফেললাম, এত সুন্দর। এই জন্য আমি মাঝে মাঝে যুবকদের উপরে রাগও হই না, যে ওরা ফুল লইয়া ঘুরবে না কেন? ওরা ফুল নিয়া, আবার বৈধ বলতেছি না, ফুল নিয়া ঘোরা পিছে পিছে বৈধ না, কিন্তু মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেই, যে ওরা ফুল নিয়ে পিছে পিছে ঘুরবে না কেন? আল্লাহই তো বলে এত সুন্দর, কেউ ভালোবাসুক আর না বাসুক, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসা ফেলছি। আমি কিন্তু হাদিস দিলাম, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা। তো আল্লাহ বলে আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখ, আমাকে একটু ভালোবাসা দেখ, আমি তো তোকে ভালোবাসা ফেলব। তা আমিও মাঝে মাঝে বলি, আল্লাহ যখন বানায়া সৌন্দর্য দেখা, গঠন দেখা নিজেই বইলা ফেলছেন ইন্নী লাকা মুহিব্বা, তো ওরা ফুল লয়া গর্ব না তো গর্বে ওকে, এই জন্যই মনে ওরা ফুল লয়া ঘরে পিছে পিছে। কিন্তু এটা বৈধ না, এটা ঠিক না, এটা আমাদের কালচার না, এটা আমাদের সংস্কৃতি না।
মুসলমানের সংস্কৃতি না, এটা তো বিজাতিদের সংস্কৃতি, ইউরোপওয়ালাদের সংস্কৃতি। কেননা ওরা 24 ঘন্টা কাউকে ভালোবাসা দিতে পারে না, ওই ক্যাপাসিটি ওদের কাছে নাই। ওরা 365 দিন কাউকে ভালোবাসা দিতে পারে না, এই ক্যাপাসিটি ওদের কাছে নাই। কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, ওদের এইখানের মোবাইলে এই প্রোগ্রাম নাই। ওরা 365 দিন ভালোবাসবে, এটা ওরা পারে না, এটা শুধু মুসলমান পারে। মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে, মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে। ওরা পূর্ণ ভালোবাসা, এই জন্য দেখবেন দুনিয়ায় ভালোবাসার যত ইতিহাস আছে সব মুসলমানদের পাবেন। লাইলি মজনুর ইতিহাস মুসলমানের, শিরি ফরহাদের ইতিহাস মুসলমানের, যত ভালোবাসার পাবেন সব মুসলমানের পাবেন, বিজাতির কোনো ভালোবাসার পাবেন না। আমাকে বুঝাইতে হবে না, কারণ আমি তো দুনিয়ার বুড়ি, আপনি আমাকে কি বুঝাবেন? 2-4টা নিয়ে আসবেন, বেশি ভালোবাসা না, ওটা আমি চিনি। 2-4টা হয়তো ইংলিশ নাম আপনারা বলবেন যে অমুকে আর তমুকে, ঠিক না? একটা দেখাইবেন টাইটানিক, ঠিক না? দুইজনে জড়ায় ধরে মরে গেছে, ঠিক না? আমাকে বুঝিয়ে দেব না, আমি এসব বুঝি। এই পড়া পড়া শেষ করে ফেলছি আমি অনেক আগে, কিতাব থেকেও পড়া শেষ করছি, দুনিয়া ঘুরেও পড়া শেষ করে ফেলছি। আল্লাহ মুসলমানের এইখানে দিছে। এই জন্যই তো যুবকরা 14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়। শুধু খাওয়ায় না, আবার পার্সেল দেওয়া দেয়। শুধু পার্সেল দেয় না, পারে না কলচাটা বাইর করে ভুনা করে আবার আরেকটা প্যাকেটে ঢুকে দিয়া দিতে। তারপর তুই ক আই ডট ইউ, ওটা ওরা পারে না। ওরা তো এক হোটেলে বৈশা স্বামী স্ত্রীর বিল দিতে পারে না, স্ত্রী স্বামীর বিল দেওয়ার মতো ক্ষমতা ওদের নেই। চ্যালেঞ্জ, কেউ যদি এখানে ইউরোপ থেকে থাকে, উন্নত বিশ্ব যদি কেউ যায় থাকে, ও আমার কথা সত্যায়িত করবে। ওদেরই কালচার নাই, যার যার বিল শেষে দিবে। কি হুজুর, মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? আরে আমি চোখে দেখছি এরকম, একটা দেখি নাই, 2টা দেখি নাই, শত শত দেখছি। ওরা যার যার বিল শেষে দেয়, ওরা আমাদের দিকে হাক করে থাকে। আর কয় কি 12 জন ঢুকছে, একজন দিয়েই কাট দিল, আর 12 জন তো কাট বাড়ি করলো না। ঢুকছে হোটেলে 12 জন, বিল দিছে কয়জনে? ওরা দেখা তাকাইতে থাকে, তাকাইতে থাকে। এত আমার মনে আছে একবার আমেরিকাতে, আমি বড় কথা বলতেছি না, ওরা ভিক্ষা দিলেও দেয় 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উঠতে $1। আমার মনে আছে কোন এক জায়গায় আমি $10 যখন দিছি, তো যে আমার থেকে নিতে ছিল ও আমার দিকে তাকায় রয়েছে। এই বিল গেটসের তে ধনী আইলো কর্তিকা $10, কিন্তু ওর দুরবস্থা দেখে আমার মনে চেয়েছিল যে আমি ওকে $100 দিই। ওর দুরবস্থা দেখে, এত বড় এইখানে সেট আছে, ওইখানে কি এইখানে সেট করা আছে, ওদের মোবাইলে সেট নাই। তো কি বুঝাইতেছিলাম জানি কোন দিকে চলে গেছি, যে আল্লাহ মানুষটাকে এরকম ভালোবাসে, এরকম ভালোবাসে। ওই আল্লাহ চায় না যে এই মানুষটা জাহান্নামে চলুক, এই মানুষটা অসফল। যাকে বানায় নিজেই ভালোবাসে থাকছে, যে কেউ বাসুক আর না বাসুক, আমি ভালোবাসা একটু ভাবেন না। 2টা জিনিস বললাম, যে আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবাসে, দুনিয়ার কোন পদস্থ ব্যক্তি, দুনিয়ার কোন ব্যক্তিত্বমান ব্যক্তি ভালোবাসতে যদি অন্ত না থাকে, বইরা বেড়ায়, প্রচার করে বেড়ায়, তো উনি ওনার ডাইনার, উনি ওনার কি? মানুষ খায় কি দিয়া?
কাজ করে বেশিরভাগ কি দিয়া? তো উনি যদি বাড়ির থাকে তাহলে আর ওনার যদি খিদা লাগে তো উনি খাই কি দিয়া? দুর্মি আপনি না বললেন উনি ওনার তাই না? উনি তো ওনার বাড়িতে ঘুমাইতেছে, যার ডাইনাক বললেন ওর যদি খিদা লাগে তো খাই কি দিয়া? কেমন উপমা মানুষ দেয়, মানে আর বুঝাইতে পারি। হ্যাঁ, আপনি যদি এতটুক বলেন উনি ওনার ডান হাত, ওনারে ছাড়া উনি এক কদমও লড়ে না। বুঝে মনে হয় সবসময় ওর গাড়িই বয়ে থাকে, ঠিক না? দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির যদি এই হাল হয়, নৈকট্য পাইলে, তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে কেমন হবে? এই জন্যই আল্লাহ চায় না, সব কিছু দেওয়ার পরে আল্লাহর ইচ্ছা উদ্দেশ্য, আল্লাহ চায় না মানুষ দুচোখে যাক, মানুষ দুচোখে যাক, মানুষ আগুনে চলুক, এটা আল্লাহ চায়। আর বিশেষ করে মুসলমানকে তো চাই না, যাকে আল্লাহ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, আর তাকে তো আল্লাহ চাই না। আর আরো বড় কথা হলো যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, তাকে তো আল্লাহ চাই না যে আগুনে চলুক। কেন আগুনে সে জ্বলবে, কিন্তু আগুনে চাই না। আপনি বলবেন কেন চায় না? কেন? এটাই সত্য, এটাই সত্য। আপনি জানেন না আপনার আগুন আপনার গায়ে লাগার পরে কোথায় যায় লাগবে, এটা আপনি জানেন? আপনার আগুন আপনার গায়ে লাগার পরে, হায় লাগার আগেই তো কলিজায় এত লাগা লাগছে যে জীবনে একবারও চোখের পানি শুকায় না। উম্মতের দুযোগের চিন্তা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে এতটুকু লাগছে, 23 বছরে একবারও চোখের পানি থামে না, চোখের পানি থামে না, চোখের পানি থামে না। এমন কোন দোয়া ছিল না যেই দোয়ার ভিতরে উম্মত না ছিল। চোখের পানি থামে না। উম্মতের জাহান্নামের ভয়ে, ওটা তো লাগবে পরে, কিন্তু লাগার আগেই, উম্মতের গায়ে লাগার আগে আরেকজনের দিলে লেগে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলে লাগছে যে আমার উম্মত দুযোগ সইবে কি করে। সারাদিন চোখে পানি, আর একই দোয়া, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মুহূর্তগুলো দেখাইলে আপনাদের দিলে লাগবে কিনা জানি না, তারপরও দেখায়া দেখি যে আপনাদের দিলে লাগে কিনা। হ্যাঁ, দিলের ভিতরে যোগ্যতা আছে কিনা, না দিল বিলকুল প্যারালাইসিস হয়ে গেছে, দেখি যুবকদের দিলে লাগে কিনা যে 24-23 বছর চোখের পানি বন্ধ হয়, শুধু উম্মত উম্মত। যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন, সবচেয়ে বেশি খুশির মুহূর্ত ওটা ছিল যে এখনই আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, ইলা রাফিকিল আলা। একটু পরপর নিজেও বলতেছিলেন, কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, মৃত্যু লগ্নে আল্লাহ রাসূল একটু পরপরই বলতেছিলেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা। ঠিক না? ভুল বলতেছি? আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা। আল্লাহর সান্নিধ্য তখন খুশির সবচেয়ে বড় ব্যাপার ছিল, কিন্তু ওই খুশিও খুশিতে না, ওই খুশির জন্য চোখে পানি ছিল না, কিন্তু উম্মতের ব্যথা ওই খুশির থেকে প্রবল হইয়া উম্মতের জন্য চোখের কোনায় পানি ঝরতেছে। জিবরিল জিজ্ঞাসা করতেছে, খুশির জায়গায় কান্না কেন? বলছে, ফামান লিবাদি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে।
কে পাহারা দিয়ে রাখবে, কে বুকে জড়ায় রাখবে? আফসোস, না আমি বুঝাইতে পারলাম, না আপনারা বুঝতে পারলেন। যাওয়ার সময় উম্মতের জন্য কতটুকু ব্যথা ছিল। আল্লাহ সান্ত্বনা দিছে, চলে আসেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা, আমি দেখা। আজকেও কবরে কাঁদতেছে, শুধু উম্মতের জন্য কবরে কাঁদতেছে। হ্যাঁ, প্রমাণ আছে, ওলামা দেখে, আল্লাহ ওয়ালারা দেখে কবরে কাঁদতেছেন। জিজ্ঞাসা করলে এই জবাব হয়ে আসে, উম্মতের জন্য। উম্মতের এক এক দেশের নাম পর্যন্ত আসে। আমি লোক নিয়ে আসতে পারি আপনাদের এখানে, একজন না, দুইজন না, পুরা ডর্জন জামাত নিয়ে আসতে পারি, এক ডর্জনের জামাত নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। আমার বাংলাদেশের উম্মত বড় সরল সহজ, সাদা সিধা, এদের জন্য কাঁদেন। সাদা সিধা এরকম যে যেটা বলে আর পিছিয়ে দৌড়াইতে থাকে, এই জন্য এদের জন্য কাঁদতেছে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া বলতেছি না। আর যে স্বপ্নে আল্লাহ রসুলকে দেখছে, সে আল্লাহ রসুলকে দেখছে। তো বুখারীর রিওয়ায়াত, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বিহি। আল্লাহ রসুলকে দেখছে, এখনো কাঁদতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। কিতাবের নাম বলবো না, পড়া দেখেন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহির কিতাব, যেটি দুনিয়ায় পাওয়া যায়, খুঁজা পড়া দেখেন। হুজুররা মাঝে মাঝে বলে কিতাবের নাম বলেন, এত সহজ। আমি দুনিয়া ঘুরে খুঁজা বাহির করছি, পরিশ্রম করা, কষ্ট করা, ছুটা, কি আপনি পাশে করে নিয়েছেন কিনা নাম দিয়ে দেন, এত সহজ। কিন্তু আপনারা বুঝবেন না, হুজুররা বুঝবে। আমাকে মাদ্রাসায় সনদ পাওয়া অনেক সহজ। সনদ পাওয়া, এক হাদিস পড়েই সনদ লওয়া যায়, ঠিক না? লওয়া যায় না? কিন্তু আপনি যান শাফি মুজাবের, হাম্বলি মুজাবের সনদ আনতে, মালিকি মুজাবের, যা দেখেন এক হাদিস পড়লে দেয় কিনা, দিবে না। আমি নিছি বলে বলতেছি, আমি তো 12 বছর ঘুরে নিছি, 12 বছর টানা ঘুরে নিছি। মালিকির সনদ আবু বকর আল জাযাইরি থেকে, তারপরও বলছে দর্শন সনদ দিলাম, এমনি না, ডাইরেক্ট না, দর্শন। তুমি দর্শে বসছো, এই জন্য দর্শন আপনারা বুঝবেন না। কিন্তু বাকি মুজাবালারা, এই জন্য আমি কাউকে দেই না, এমনকি এত সস্তা না। আমি যাদেরকে পড়াই ওদেরকেও দিই না, এত না। 12 বছর বাংলাদেশ থেকে যেতে আসতে হয়েছে, বছরে আমি 2 বার গেছি, টানা 2 বার গেছি। তো এটা কষ্টের। কিতাবের নাম দিব না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কেন অনেকে লেখালেখি করে, তো এই জন্য বললাম, কিতাব পড়াল না, মুসান্নিফের নাম বলে দিচ্ছে। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো ফাঁকা, আমার উম্মত কোথায়? ময়দান ফাঁকা, উম্মত কোন জায়গায়? তো জিবরিল সান্ত্বনা দিবে, কেউ ওঠে নাই, আপনি একমাত্র ব্যক্তি জমিন থেকে উঠলেন, উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। এই জন্য তো বলছিলাম, উম্মতের গায়ে দোজখের আগুন পড়ে লাগবে, কিন্তু একজন তো আছে হিতাকাঙ্ক্ষী, যার দিলে আগেই লেগে গেছে।
যিনি মুহাম্মাদুর, যার দিলে আগুন আগের থেকে লেগে গেছে, ব্যথা আগের থেকে লেগে গেছে, কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিতে থাকবেন উম্মতি উম্মতি বলে, যিনি মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না যে ওই মাকামে মাহমুদের চেয়ার কিরকম, অনুরোধের পরেও বসবে না। আল্লাহ জানে বন্ধু বসবে না, কিন্তু তারপর অনুরোধ করবে বসেন না, বসে তিন জায়গায় যে ছোটে এসে বসে তো বসে কি করা, তিন চিন্তা যার মাথায় এসে বসে তো বসে কি করা। কিসের তিন চিন্তা? উম্মতকে পানীয় পান করাইতে হবে, মিজানের পাল্লায় যে আমল নামার মনিটরিংও করতে হবে, যদি সামনে না ঝুঁকলো তাহলে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায় দিতে হবে। পুলসেরাতে যায়া যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের কাঠি দিয়া পারও করে। আমি বসি তো বসি কি করে, আরেকটা চিন্তাও আছে, আরেকটা চিন্তাও আছে যে আমি বসলাম আর যদি চেয়ার আমাকে উড়ায় নিয়ে জান্নাতে পৌঁছায় দিল তাহলে উম্মত দেখবে তো দেখবে কি করে। দুনিয়া এরকম হয় মাঝে মাঝে, দুনিয়া এরকম আছে, দুনিয়ার এরকম রীতিনীতি কি আছে যে সরায়া দিয়া তারপরে কাজ করে। সরায়া দিয়া কি মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত ইঙ্গিত মনে হয় বোঝেন না, সরায়া দিয়া কাজ করে। আমার সরায়া দিয়ে যদি উম্মতের হিসাব শুরু করেন, এই ভয়ে আমি বসবো না, আমি তো হিসাব কিতাবের সময় সামনে থাকি, বাকিগুলো বললে তো সইতে নাও পারে। আল্লাহ তো আল্লাহকে বলবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন, তো সবারটা যেমন আপনারটাও এমন, আপনার উম্মতেরটা এমনই নিব, তো বলবে তাইলে তো আমি লজ্জিত হয়ে যাব। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না, সব উম্মতের সামনে হিসাব কিতাব নিলে তো আমি লজ্জিত হয়ে যাব। উম্মতের ভুল ত্রুটি সব উম্মত জেনা ফেলবে, আল্লাহ হাসবে আর বলবে বন্ধু কিভাবে নিব বলেন, আমাকে নিতে দেন। আল্লাহ বলবে উম্মতের ভুল ত্রুটি তো আপনিও জানবেন, ঠিক না? যখন আপনি জানবেন যে এত বড় বড় গুনাহ আপনার উম্মত করছে, এত বড় বড় ভুল করছে, আপনি কি তখন মনে মনে লজ্জিত হবেন না? বলবো অবশ্যই তো হব। তাইলে তো অঙ্গীকার পুরা হলো না, আমি তো বলছি আপনাকে লজ্জিত করবো না, তাহলে কেমনে হিসাব নেবেন? তা আল্লাহ বলবে বন্ধু উম্মতের হিসাব পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না। এই উম্মত তো জানেই না, এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ চায় এই উম্মত আগুনে না যাক, দুযোগে না যাক, দুযোগে না যাক, এটাই আল্লাহর উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য। এই উম্মত যেন দুযোগে না যায়, এই উম্মতের নারী যেন দুযোগে না যায়, পুরুষ যেন দুযোগে না যায়, যুবক যেন না যায়, বৃদ্ধ যেন না যায়। এই জন্য দোয়া পর্যন্ত শিখাই দিয়েছেন। দোয়া কি? দোয়া পর্যন্ত শিখাই দিয়েছেন। ওলামা বলতে পারবে না কোন উম্মতকে আল্লাহ শিখাইছেন কি শিখাইছেন না, এরকম প্রমাণ কোন ওলামা কোন শাইখুল হাদিস দিতে পারবে না, চ্যালেঞ্জ। কিন্তু এই উম্মতকে শিখাইছেন, এই উম্মতকে বলছে মাগরিবের পরে 7 বার বলো আজিরনি মিনান, আজিরনি মিনান, আরে জোরে বলেন না, মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান। ফজরের আগে যদি মরস তাহলে তুই দুজক থেকে মুক্ত। শাহাদাতের মুহূর্ত মানে কি? শাহাদাতের মুহূর্ত মরেও কি দুজকে যে মনে করে না, মনে হয় উচিত এটাই মনে হয়, ঠিক না? শাহাদাতের মুহূর্ত মুড়া কই যাবে? দুজকে। হ্যাঁ, তাহলে দুজক থেকে মুক্ত। 7 বার পড়লেই দুজক থেকে। আফসোস মাগরিবের পরে যদি উম্মত এই জন্য আসতো
যে আমি মাগরিব এই জন্য পড়তে আসছি যে 7 বার পড়া ফজরের আগে মউত হয়ে গেলে আমি দুজক থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটে আসছি। নামাজটা পড়বো আর 7 বার এটা পড়া নিজেকে দুজক থেকে মুক্ত করে প্যাক করে বয়ে থাকবো। এই জন্য যদি মাগরিব পড়তে আসতো, যদি জিজ্ঞাসা করতো ফজরে এত মুসল্লির দল কেন, দল হবে না কেন? ফজর পুরা 7 বার আজিরনি মিনান আজিরনি মিনান পড়তে দেরি, সূর্য ডুবার আগে মরলে দুজক থেকে মুক্তি। এই জন্য ফজরে মুসল্লির দল। আরেকটা মনে হচ্ছে বলেই দিই, জানি না আমার জাতি মানবে কি মানবে না। অনেকদিন ধরে তো বলতেছি, কিন্তু আজ পর্যন্ত তো মানতে দেখতেছি না কাউকে। ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, পুরা কাহিনী বলতেছি না। ইচ্ছা করলে আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যেতে পারেন। ওই ব্যক্তির মোবাইল নাম্বার আমার কাছে আছে। সে ফিলিস্তিনের বহুত বড় আলেম, অনেক কিতাবে পর্যন্ত লেখছে। আমার কাছে নিয়ে যেতে পারেন, তার মুখের থেকে শোনা, ডাইরেক্ট আমি শুনছি তার কাহিনী। সে এখনো জীবিত আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, জুমার দিন মুসলমানের মুসল্লির দল হয়, কিন্তু ফজরে তো দল হয় না। কিন্তু ফজরে দল হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি, মাগরিবে দল হওয়া উচিত ছিল সবচেয়ে কেন? জান্নাত থেকে মুক্তি নেওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়, জান্নাতের পরওয়ানা নেওয়া যায়, জান্নাতের টিকিট নেওয়া যায়, টিকিট পরওয়ানা নেওয়া যায়। দাখিলা পত্র নেওয়া যায়। কি বলে? আরে কি জানি একটা থাকে না, পরীক্ষা দিতে গেলে প্রবেশ পত্র নেওয়া যায়, জান্নাতের প্রবেশ পত্র নেওয়া যায়। মাগরিবে ডল হওয়া উচিত ছিল, ফজরে ডল হওয়া উচিত ছিল। বলেন আমি যে হাদিস বললাম কি ভুল বললাম? ওলামাদেরকে জিজ্ঞেস করেন। ইমাম নববীর উপরে কিতাব লিখলাম, আল আসকার লেখা আছে। যান ওইটা এখন নিয়ে আসেন, আপনাকে আমি এখন খুলে দেখাই। সহি রিওয়ায়াত। মাগরিবে ডল হওয়ার উচিত ছিল, ফজরে ডল হওয়া উচিত ছিল। তো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, জুমার মতো যেদিন ফজরে ঢল শুরু হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। না, আমি লম্বা করতে পারতেছি না একটা কারণে, আমাকে সবক পড়াইতে যেতে হবে। আমি এখন পর্যন্ত এক জায়গায় তো পড়াইতেছি, সব ফজরের পড়ে, আরেক জায়গায় পড়াইতে পারতেছি না, এখন পর্যন্ত যাই নাই। এইখান থেকে আজকে প্রথম জায়গা পড়াবো, এই জন্য আমি একটু তাড়াতাড়ি যেতে চাইতেছি আর কি। যদিও আপনারা 9টা পর্যন্ত আমাকে টাইম দিচ্ছেন, কিন্তু এত লম্বা করতে পারতেছি না, শুধু এই কারণে। আবার হজে চলে যাব, সবক না পড়াইলেও অসুবিধা, ইফতেতাই করতে পারি না এখনো এক জায়গায়। এই জন্য আমি একটু কথাকে গুছায় নিয়ে আসতেছি। তো আল্লাহ আমাদেরকে দুজকে দিতে চান। যদি চাইতেন তাহলে এই ব্যবস্থা কেন করতেন? কিন্তু আফসোস, আল্লাহ রসুল তো বলে যে আমি তোমাদেরকে দুজকে চাইতে দিতে চাই না। আমি তো তোমাদেরকে কোমর ধইরা, মানুষ যেরকম হাত ধইরা বাঁচাইতে না পারলে, ডানা ধইরা বাঁচাইতে না পারলে, কোমরের ভিতরে কাপড়ের ভিতরে হাত দিয়া পিছের থেকে যখন মানুষ টানে, কেননা কোমরের ধইরা টানলে শক্তি কমে যায়, ঠিক না? যে টানে সে একটু বেশি পায়, ঠিক না? আমি তোমাদেরকে কোমরে ধইরা বাঁচাইতে চাইতেছি, আর তোমরা পতঙ্গের মতো পড়তে চাইতেছ। আমি তো তোমাদেরকে বাঁচাইতে চাইতেছি, তোমরা পতঙ্গের মতো পড়তে চাইতেছ। আসেন মেরে দোস্ত, আসেন নিজেকে দুজক থেকে বাঁচাই। আল্লাহ চায় না
চায় না। এই জন্যই আমি একটা দেখাইলাম, এরকম 56টা দেখানো যায়। 56টা কয়টা? কয়টা? এই উম্মতের শাহাদাতের প্রকার হলো কয় প্রকার? 56 ভাবে এই উম্মত শহীদ হবে। হয়তো ওলামারা মানতে নাও পারে, বললেন এতটা তো কোনোদিন শুনি নাই, আমার কাছে প্রমাণ আছে, দরকার হলে লয়ে যান, আমি আপনাকে পাঠায় দিই। 56 ভাবে উম্মত শহীদ হবে। কয়ভাবে? শহীদ হওয়া মানে দুজক থেকে আল্লাহ বাঁচাইতে চায়। এই জন্য একটা কথা বইলা কথাকে গুছাবো, আপনাদের পায়ে হাত রেখা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, মা বোনদেরকে বলি, মা বোনদেরকে বলি, একটা সময় কিন্তু মানুষের আসে, জানি না বুঝবেন কি বুঝবেন না, জীবনের একটা সময় মানুষের আসে, একটা সময় মানুষের আসে জীবনে, শেষ পর্বে যায়, মৃত্যুর পূর্বে মুহূর্তে একটা সময় মানুষের আসে, মানুষ পরিপূর্ণভাবে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। কার সামনে? সত্য তো না, আসে না? কিন্তু এরকম আত্মসমর্পণ কিন্তু সবাই করে। ফেরাউনও করছিল, না করে নাই? তখন আল্লাহ বলছিল আল-আনা হাসাসাল হক, সত্য কি এখন খুলে আসলো? ওয়াকাদ কাসাইতা ওয়াকাদ আসাইতা, এর পূর্বে তো নাফরমানি করছো। ও শেষ সময়, এখন বুঝি হুশ আসলো, ঠিক না? আল-আন, এখন হাসাসাল হক, সত্য তোমার সামনে প্রস্ফুটিত হইল। একদিন আমাদের সবাই আসবে, পর্দা কিন্তু খুলে যাবে। যুবক, তোমার যদি যৌবন অবস্থায় মৌত হয়, রব্বে কাবা কাছে, এটাই সত্য। মৌতের পূর্বক্ষণ সবার বিবেকে আসবে, সবার বুঝে আসবে, সবার বুঝে আসবে। যখন পর্দাটা টাইনা দিবে, দুনিয়ার পর্দাটা টানবে, দুনিয়াটা তোমার থেকে উজ্জ্বল হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তোমার থেকে অগোচরে চলে যাবে। আর আখিরাতটা যখন সামনে চলে আসবে, তখন কিন্তু বিবেকের পর্দা খুলে যাবে, কিন্তু ওই সময় কাজে দিবে না। এই জন্য আজকে বলতেছি, আজকে আল্লাহ করুক এই ইসলামী প্রোগ্রাম আপনাদের বুঝে আসে। আজকে বলতেছি, আসেন, আসেন, আজকে বলতেছি, আসেন, মনে মনে তওবা করেন আর প্রতিজ্ঞা করেন, প্রতিজ্ঞা করেন। ন্যাক না করতে পারেন, এটা নিয়ে তেমন আফসোস নাই যে ন্যাক করতে পারে না, কিন্তু এতটুকু চেষ্টা করেন যে গুনাহ যেন না। ন্যাক করতে পারলেন না, এটা নিয়ে তেমন আফসোস নাই, কিন্তু এটা সবসময় সজাগ থাকা চাই, যেন গুনাহ না হয়, যেন গুনাহ। আল্লাহ তো ইঙ্গিত দিয়ে বলেই দিয়েছেন। আমি জুমায় বলতেছিলাম, আপনাদেরকেও বলতেছি, হায় আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, 4 মাস যদি সদ ইচ্ছায় গুনাহ না করত, ভুলে হয়ে গেল, কেন এই উম্মতের ভুল মাফ, ভুলে করে ফেলছে, ভুল করছে, এটাও মাফ, ভুলা করে ফেলছে, এটাও, এটা হলো ভুল করছে, ভুল, খাতা অনিসিয়ান, খাতা এটা হলো ভুল, করার যেরকম ছিল এরকম করে নেই, করে ফেলছে কি ভুল, কি মাফ, ভুলা করে ফেলছে, তারপরও খাতা নিসিয়ান। আল্লাহ রাসূল সাফ বলছেন, আল্লাহ আমার উম্মত থেকে মাফ করে দিয়েছেন এই দুটা, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, রুফিয়ান উম্মতি, আমার উম্মত থেকে দুটা মাফ করে দিয়েছেন।
4 মাস যদি আমরা দূরে না করতাম, সব ইচ্ছায়, একটা মাস এখন চলতেছে জিলকাদ, এই 4 মাস যদি গুনাহ না করতাম, জিলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস হলো শাহরে হারাম, এই 4 মাস যদি গুনাহ না করতাম, কেন কোরআনে এটা রঙ্গিত আছে, ফালা তুজালিমু ফীহি আনফুসাকুম, তোমরা এই 4 মাসে গুনাহ করে নিজের উপরে জুলুম করো। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, 4 মাস যদি মসজিদগুলোতে উপচে পড়া ভিড় হতো, 4 মাস যদি ঘরের ভিতরে টেলিভিশন বন্ধ থাকতো, কি মরা যেতেন? ডিশের লাইন বন্ধ থাকতো, মরা যেতেন? হ্যাঁ হ্যাঁ, যদি এতটুকুই ঘরেরা বলতো যে ভাই শুধু খবর দেখার জন্য খোলা হবে, আর একটু খোলা হবে না, এতটুকু যদি করতো, যুবক যদি বলতো যে 4 মাস নেট খোলা থাকবে শুধু মেসেজ দেখার জন্য, আর কোনো আজে বাজে এই 4 মাস দেখা হবে না, কি মরে যেতে তোমরা? হ্যাঁ হ্যাঁ, যদি মোটা মোটা গুনার থেকে বেঁচে যেতাম, 4 মাস শুধু রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, আমার জাতি যদি 4 মাসের মূল্যায়ন করত, আসতেছে লাইলাতুল জিলকাদা, জিলহজ আসতেছে, ওয়া লায়ালিন আশ, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, 10 রাত্র আসতেছে, জিলহজের 10 রাত, 10 লাইলাতুল কদরের সমান। এক রাত্রের ইবাদত 1 লাইলাতুল কদরের সমান। যদি হইতো আমার জাতি এরকম যে 10 রাত্রে মসজিদে উঠছে পড়া ভিড়, কেউ এই কোনায় কাঁদতেছে, কেউ ওই কোনায় কাঁদতেছে, কেউ এই বইলা কাঁদতেছে রমজানেরটা পাইছি না পাইছি, কি পাই না এটা তো জানি না, 10টা আছে, একটা পাইলেই তো 83 বছর, একটা পাওয়া হয় দেন, রমজানেরটা তো শুধু 1 রাত্রই ছিল, এটা তো 10 রাত্র। কেউ এইখানে বসে কাঁদতেছে, কেউ এইখানে বসে কাঁদতেছে, কেউ নিচতলায় কাঁদতেছে, কেউ দোতলায় কাঁদতেছে, কেউ ঘরে কাঁদতেছে, কেউ মসজিদে কাঁদতেছে, মা বোনরা ঘরে কাঁদতেছে। যদি আমার পরিবেশটা এরকম হতো, 10 রাত্র তো 10 লাইলাতুল কদরের সমান, প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। জিলহজের 10 দিন, কয়দিন? হ্যাঁ, আমার পরিবেশটা যদি এরকম হতো, কমসে কম লাল সবুজের পরিবেশটা যদি এরকম হতো, যে জিলহজের 10 দিন 10 রাত্র ইবাদত চলতেছে, ঘরে মসজিদে বাহিরে, এই 4 মাস সবাই গুনার থেকে বাঁচতেছে, মাগরিব আর ফজরে উঠছে পড়া বীর হইতেছে, এই জন্য যে 7 বার পড়ব আর কি জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নিব, আর জান্নাতের প্রবেশপত্র নিব। আছরে যদি উঠছে পড়া বীর হইতো, বলতো আছরে কেন উঠছে পড়া বীর, ফজরে তো ছিল, আসরে আবার কেন? আসরে এই জন্য উঠছে পড়া বীর। আল্লাহ বলছেন আমাদের নবীজির মাধ্যমে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্ত ঠান্ডা নামাজ পড়লো সে যেন জান্নাতে ঢুইকা গেল। কেননা এখানে কোনো হরফ আনেন নাই, হাদিসের মুহাদ্দিসিনদের উক্তি হইল এখানে কোনো হরফ আনেন নাই, ফাদাখালাল জান্নাহ, ওয়াদাখালাল জান্নাহ, সুম্মা দাখালাল জান্নাহ, ওয়া বাদাহু দাখালাল জান্নাহ। এখানে হাদিস বর্ণনা হয়েছে মান সাল্লাল বারদাইন দাখালাল, সে যেন 2 ঠান্ডার নামাজ পড়লো, ফজর আর আসর, সে যেন জান্নাতের ভিতরে ঢুইকা বয়া রইল। ঢুইকা বয়া রইল, ঢুইকা বয়া রইল। মনে উঠলো এই জন্য বলতেছি, এই ব্যাপারে আমি মুখ খোলার ছিলাম না, কিন্তু আবার আমি যেটা তর্জমা করলাম এটা আবার নিয়ে লেখালেখি শুরু হয় কিনা এটাই চিন্তা করতেছি, এই জন্য বলতেছি। ফাদাকা ঢুইকা বয়া রইল মানে ঘোষিত হয়ে গেল, ঘোষিত কি কি
না না, ঘোষিত না। আর এটা বলে নির্বাচিত, সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল, নির্বাচিত হয়ে গেল। কিন্তু ঘোষণা হবে কোন দিন? যেদিন মরবে ওই দিন ঘোষণা। যেমন আমাদের নবীজি নবী হিসাবে সিলেক্টেড সবার আগে, বুঝেন? কিন্তু নবী হিসাবে সিলেক্টেড সবাই ঘোষণা হিসাবে, আগমন হিসাবে সবাই। তিনটা জিনিস কিন্তু, সিলেক্টেড সবার, সৃষ্টিরও আগে, সৃষ্টিরও আগে সিলেক্টেড, আগমন সবাই, ঘোষণা ৪৪ বৎসর 10 দিন, 6 মাস 10 দিনের দিন। এটা হলো কি ঘোষণা? কি ঘোষণা কবে? 40 বৎসর 6 মাস 10 দিনের দিন। কি ঘোষণা? তাহলে কয়টা জিনিস? সিলেক্টেড সবার, আগমন সব নবীদের, আর ঘোষণা 40 বৎসর 6 মাস 10 দিনের দিন। হ্যাঁ, সুস্পষ্ট জিনিস, এটা নিয়ে তর্ক বিতর্ক কিচ্ছু নেই। বা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, লড়কি वो गुम है जो ससुराल में जाके फटकी है। লড়কি वो गुम है, যে উর্দু বুঝছেন, তর্জমা এটার হবে না আর কি। মেয়েদের আসল চেহারা শ্বশুর বাড়িতে গেলে ফুটে ওঠে, এছাড়া বাপের বাড়িতে যতদিন থাকে কি ওঠে না? ওঠে। হ্যাঁ, ওখানে তো বাপেও কয় মা, মাও কয় মা, সবই মা কয়, ঠিক না? কিন্তু আসল ফুটে কখন? আমাদের নবীজি সিলেক্টেড সবার আগে, আগমন সব নবীদের পরে, ঘোষণা 40 বৎসর 6 মাস 10 দিনের দিন। মনে থাকবে তো? এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছে। আসেন মেরে দোস্ত, তওবা করি, নিজেকে তওবায় অভ্যস্ত করি। এই মাসটা কিন্তু তওবা কবুলিয়াতের মাস। একটা ইঙ্গিত দিলাম, কেননা জাবালে রহমতের দিন, জাবালে রহমতের কাছে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছেন জিলহজ মাসে। জিকাদা আয়োজন শুরু হয়েছে জিকাদায়, কবুল হয়েছে আয়োজন শুরু হয়েছে জিকাদায়, আর ঘোষণা হয়েছে জিলহজে। ঘোষণা হয়েছে তওবা কবুলের মাস। এই 2 মাস কিন্তু তওবা কবুলের মাস। এটা আদম আলাইহিস সালামের জীবনী দেখলে ইঙ্গিত পাওয়া যায় যে এই 2 মাসে তওবা কবুলের। এই জন্য 2 মাসে বেশি বেশি তওবা করি আর নিজেকে গুনাহ থেকে বাঁচাই। জান্নাতে যাওয়ার ছোট ছোট যে পদ্ধতি আছে আমি দেখায় দিলাম আপনাদেরকে, ওলামাদের থেকে শিখেন। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাদ্রাসা আছে, আলেম আছে, হক্কানি কিতাবও দেখলাম উপরে রাখা আছে, এদের কাছ থেকে শিখেন যে সহজ পদ্ধতি কি। আমি জান্নাতে যেতে চাই, দুজক থেকে বাঁচতে চাই, আল্লাহ এই উম্মতের জন্য সহজ করছেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? বাকিতে না নগদে? এখনই করবেন? কে কে করবেন দেখি? তাহলে চলেন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি। বলে দেই আল্লাহ আপনার ঘরে বসে তওবা করতেছে।
আমাদের সব গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। অন্তরালে যদি কোনো মা বোন আমাদের সাথে সুর মিলায়া সেও তওবা করে, তো আল্লাহ তার তওবাও আপনি কবুল করেন। বাকি আজকের থেকে কমসে কম, এই জন্য তো আমি বলি আমার জাতি যদি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়তো তাইলেও তো হয়ে যেত। যদি মাগরিবে বীর হইতো, উচ্ছে পড়া বীর হইতো, যদি ফজরে হইতো, তাহলে তো ওই কথা সত্যই হইতো, আমাদের বিজয়ের পালা শুরু হয়ে যেত। কিন্তু ফজরে তো মুসল্লি হয় না, যার কারণে ইহুদি আলেম বলছিল ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ, আমাদের কোনো চিন্তার বিষয় নাই। কেননা তোমাদের ফজরের মুসল্লি বলে তোমাদের বিজয়ের পালা এখনো শুরু হয় না, হইতে অনেক সময় লাগবে। তোমরা চিৎকার দিলেই বিজয়ের পালা শুরু হবে না। বিজয়ের পালা তো শুরু হবে এই পদ্ধতিতে, যেদিন তোমাদের ফজরে উচ্ছে পড়া বীর হবে। আর উচিত, একটু আগে আমি দেখাইলাম, উচিত তোজক থেকে যদি বাঁচার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ফজরের নামাজে শরীক হওয়া, সালাম ফিরানোর পরে আজির নিয়ে মিনার নার 7 বার করে একটা মুস্কি হাসি দেওয়া। করবেন মুস্কি হাসি দিব কেন? কেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া গেলেন, আপনি হাসবেন না তো কে আসবে? হ্যাঁ, আপনি হাসবেন না তো কে আসবে বলেন না? কি আবার হাসা কোনো সুন্নত না, আমি বুঝানোর জন্য বলতেছি, এটা কোনো তরিকা না। খুশিতে হাসা দেওয়া উচিত। মাগরিবে উঠছে পড়া বীর হওয়া, আর ফজর আজির মিনার না 7 বার করে পড়া, নিজে শান্ত হওয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ পড়ায় দিছে, সুবে সাদেক পর্যন্ত আমি নিরাপদ হয়ে গেলাম। হ্যাঁ, আছরে উঠছে পড়া বীর এই জন্য হওয়ার দরকার যে শুনছি ফজর আর আসর যে পড়লো সে যেন জান্নাতের জন্য সিলেক্টেড হয়ে গেল। ঘোষণা যদিও মরার পরে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আজ থেকে নামাজ পড়বো তো কি? যুবকরা কি বলে? এই কিন্তু চলতেছে জিকওয়াদা, তারপরে জিলহজ্জা, তারপরে মুহররম, রজব আসতে দেরি আছে। 4টা মাস খেয়াল করি, গুনার থেকে বাঁচি। মোটা মোটা গুনাহ, আজকে যেই গুনাহগুলো আমাদের সমাজে মোটা মোটা হইতেছে, ওইগুলোর থেকে যদি বাঁচতে পারি তখনই সমাজ একটা সুন্দর হবে। বাকিগুলা তো রইলেই। ফজর এশা তো এই জন্য পড়া, ওই সময় উচ্ছে পড়া বীর এই জন্য থাকা উচিত। এশায় উচ্ছে পড়া বীর কেন থাকা উচিত জানেন? কেন এশার নামাজ হলো আল্লাহ যেন বলতে চায় একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠা হবে, না উঠাইলে আর হবে না। এশা এই জন্য ডাকেন যে চল না দুইজনে কথা বইলা ঘুমাই না, চলে আসলে যেন বলতে পারি আমার সাথে বইলেই আসছে, আমার সাথে কথা বইলেই, আমার সাথে কথা বইলেই আসছে, রাখো আমার কাছে। আমি যেন এটা বলে দিতে পারি আমার সাথে কথা বইলেই আমার কাছেই রাখো। আর জোহরে তো আল্লাহ এই জন্য ডাকে যে ফজরে, ফজর থেকে জোহর সবচেয়ে লম্বা সময়, ঠিক না? আল্লাহ বলে সেই ফজরে কথা হলো, এখন তো জোহর হয়ে গেল, তোমার আমার কথা হলো না, আর শোনা দুইজনে মিলে একটু কথা বলি না। ও আমার মানবে কি মানবে না, আমাদের পরে তো কোনো উম্মত, আমাদের পরে তার কোনো উম্মত। আল্লাহ বলে তোমাদের পরে তো আর কেউ নাই, কথা বলবো তো বলবো কার সাথে? তোমাদের সাথে বলে আয়ো না, একটু কথা বলি না। কিন্তু আফসোস আমি তো উম্মতকে বুঝাইতে পারলাম না।
আমি বুঝতে পারলাম না আপনাদেরকে কোত্থেকে বুঝাবো। বিদায় আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকের থেকে নামাজ ছাড়বো কি বলে যুবকরা? হ্যাঁ, পাক্কা দোয়া করতে পারি তাইলে? হ্যাঁ, যুবকদের জন্য দোয়া করতে পারি? তোমরা অঙ্গীকারবদ্ধ হইলে দোয়া করবো, নাহলে করবো না। 5 তারিখে আমি হজে যেতেছি ইনশাআল্লাহ, ওই সময় যে দোয়া করব। আরেকটা কথা সর্বশেষ বলতেছি, এই মসজিদে যখনই তাবলীগের কাজ হয়, আমরা যতটুকু পারি নিজের সংযোগ, এটাকে কি বলে একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কয়েকদিন পরেই কিন্তু হাট লাগবে, ঠিক না? কিসের হাট? গরুর হাটে লাগতে দেরি, পাইকারদের কাছে কিছু লোক ঘুরতে দেরি করবে না। ওরা খালি পাইকার নামবে আর ওরা যায় খালি হাত লাগায় করবে। পাইকার বুঝবে কেন হাত লাগাইছে, মনে হয় বোঝেন না, শব্দটা বললাম না। পাইকার বুঝা যাবে কি যে হাত লাগায় গেল কেন, ঠিক না? বেচলেই কমসে কম 50 টাকা 100 টাকা দিতে হইব, ঠিক না? শব্দটা বুঝছেন তো? আপনাদের এখানে তাবলীগের কাজ হয়, আপনারা এদের সাথে সাধ্য অনুযায়ী সংযুক্ততা রাখেন, সংযুক্ত হন, একটু হাত লাগান। এরা 2.5 ঘন্টা দেয়, আপনি 5 মিনিট দেন। এরা 2 ঘন্টা দেয়, আপনি 10 মিনিট দেন। এরা আধা ঘন্টা বসে, আপনি 2 মিনিট বসেন। নিজে সংযুক্ত হন এদের সাথে, কালকে কাজে লাগবে। কালকে এই সংযুক্ত হওয়া কালকে কাজে লাগবে, এই সম্পর্ক কালকে কাজে লাগবে। দুনিয়ার সব সম্পর্ক তো ছিন্ন হবে, কিন্তু এগুলা ছিন্ন হবে না, এগুলা কালকে কাজে লাগবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যখনই যেই আমল হোক, আমি যতটুক সাধ্য সংযুক্ত, ইনশাআল্লাহ। পাক্কা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব। আল্লাহ না চাইলেও পারতাম, প্রথমে তো বলেই দিছি, আপনার ঘরে যখন আমরা বসা, এতগুলা লোক বসা, আলোচনা আপনারই হইতেছিল, আপনার হাবিবেরই হইতেছিল। আয় আল্লাহ, দুনিয়ার রীতি অনুযায়ী একটু পানি হইলেও দিয়া দেয়, একটু পানি হইলেও সামনে রাখে। আয় আল্লাহ, ইঙ্গিত তো করে দিছি যে জোশে আইসা হয়তো আপনি তো আকরামুল আকরামিন, আপনি তো আজওয়াতুল আজওয়াতিন, আপনি তো হান্নান, আপনি তো মান্নান, আপনি তো দয়ান, আপনি তো করিম, আপনি তো করিম, আপনি তো করিম, আপনি তো আরহামার রাহিমিন, আপনি তো আরহামার রাহিম, আপনি তো গফুরুর রহিম। আপনি তো চাওয়া ছাড়াই আমাদেরকে দিয়া দিতে পারেন, মনে হয় দিয়েও দিয়েছেন, আমরা জানি না, কিন্তু আল্লাহ তারপর হাত উঠাইলাম, মনে হয় দিয়া দিছেন, মনে হয় কবুল করে নিছেন। তারপর নিজের মনের সান্ত্বনার জন্য হাত উঠায়া এতটুক তো আজকে চাবো, এই আয়োজন যে কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লা যেন কবুল হয়, এই ইউনিয়ন যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়। আজকে সারা উম্মতে মুহাম্মদীকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। এক ঈদ তো চলে গেল, গুলি আর লাশের ভিতরে আরেক ঈদ আসতেছে, এটা যেন আর গুলি আর লাশের ভিতরে অতিবাহিত না হয়। আয় আল্লাহ, এর আগেই আপনি জয় যুক্ত করে দেন। আল্লাহ আপনার কালিমাকে বুলন্দ করে দেন। আল্লাহ এই আয়োজনের উসিলায় এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে,
বা এখানে যারা উপস্থিত, আয় আল্লাহ দূর দূর পর্যন্ত আমাদেরকে যেই শুনতেছে, এদের আত্মীয় স্বজন যে যেখানে মাটির নিচে ঘুমায় আসে, আল্লাহ প্রত্যেককে মাফ করা, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না।